ওয়েলকাম মাই চ্যানেল নিশিরাত। আজকে নিশিরাতে তোমাদের জন্য থাকছে টপ 5 হান্টেড প্লেস ইন বাংলাদেশ। তোমরা যদি ভূত, আত্মা, জিনের ব্যাপারে সন্দেহান হয়ে থাকো তাহলে এই প্লেসগুলো ভিজিট করতে পারো। আর তোমরা যারা এই ভিডিও দেখছো তারা শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওতে রিভিল হতে চলেছে বাংলাদেশের ডার্কেস্ট সিক্রেটগুলো। আর তোমরা প্লিজ এখনই একটা লাইক করে দাও, এম রাখলাম 100 লাইকের জন্য। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে ঢাকা এয়ারপোর্ট রোড। বাংলাদেশের সবচেয়ে হান্টেড জায়গাগুলোর মধ্যে এটা একটা মনে করা হয়। রাত 12টার পর এই রাস্তায় গাড়ি চালানো খুবই ডেঞ্জারাস। এখানে সাদা শাড়ি পরে একজন মহিলাকে নাকি রাস্তায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীর মতে সেই মহিলা গাড়ির দিকে ছুটে আসে অথবা রাস্তা পার করে। সেই সময় গাড়ি চালক যখন ব্রেক নেন, ব্রেক লাগে না এবং সেই কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। মনে করা হয় ওই মেয়েটি ঢাকা রোড কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই তার আত্মা রোডে ঘুরে বেড়ায়। নাম্বার 4-এ রয়েছে পুরনো DOHS বনানী, ঢাকা। এটা আন্ডার কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্ট। একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই অ্যাপার্টমেন্টে যায় ইনভেস্টিগেশনের জন্য। সেখানে গিয়ে একটা দেওয়াল জুড়ে বিভিন্ন চিহ্ন দেখতে পায় এবং অজানা ভাষায় লেখা দেখতে পায়। সেগুলো প্রুভ করে এখানে কোনো রিচুয়াল হয়েছিল যার মাধ্যমে শয়তান বা জিনকে ডাকা হচ্ছিল। ইনভেস্টিগেশনের দরুন টিমের একজন মেম্বারের পিঠে কোনো অদৃশ্য এন্টিটি যেন আঁচড় কাটে। এবং আর একটা ভয়ের ব্যাপার, এই পুরনো DOHS এর লেন 5 এবং 4 নাকি কবরের ওপর নির্মিত বলে মনে করা হয়। নাম্বার 3-তে রয়েছে ধানমন্ডি রোড 27। একটা অ্যাপার্টমেন্টের মতো হন্টেড বলে মনে করা হয়। এই অ্যাপার্টমেন্টে অনেক লোকজন ওই ফ্ল্যাটে থাকার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে, কারণ কোনো অদৃশ্য শক্তি যেন ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করে। জানা যায় এখানে একটা মেয়ের সুইসাইড করে, তারপর থেকেই অ্যাপার্টমেন্টটা হন্টেড হয়ে ওঠে। নাম্বার 2-এ রয়েছে শাহিদুল্লাহ হল পন্ড, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শাহিদুল্লাহ হল সংলগ্ন যে পুকুর রয়েছে সেটা হন্টেড বলে মনে করা হয়। বিগত 30 বছর কমপক্ষে 10 থেকে 15 জন এই পুকুরে মারা যায়, কিন্তু মৃত্যুগুলো অস্বাভাবিক। প্রত্যেকে প্রায় ভালো সাঁতার জানতেন এবং এত ছোট পুকুরে সাধারণত কেউ ডুবে মারা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে পুকুরে স্নান করা বা পুকুরে নামার অনুমতি নেই। নাম্বার 1-এ রয়েছে লালবাগ কেল্লা। এই কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র সুবদর মোহাম্মদ আজান শাহর তত্ত্বাবধানে, কিন্তু তাকে দিল্লিতে ফিরে আসতে হয়। তাই জন্য এই দুর্গের কাজ সম্পন্ন করে তার ভাই শহিস্তা খান। কিন্তু দুর্গটা তার জন্য লাকি ছিল না। এখানে তার মেয়ে পরিবেবীর মৃত্যু ঘটে। এই লালবাগের কেল্লার মধ্যে পরিবেবের টুম রয়েছে। এই লাল কেল্লার থেকে অমাবস্যা রাতে নাচ গানের শব্দ শুনতে পাওয়া যায়। অনেক বয়স্ক মানুষ এটা বলেন যে অমাবস্যা রাতে পরিবেবের আত্মা ফিরে আসে, সে নাকি দুর্গের মধ্যে নাচ গান করে। সো ফ্রেন্ডস, কারা কারা ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।